আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ভিডিওর আলোচ্য বিষয় হলো ফটোশপ দিয়ে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি একসাথে স্ক্যান করব, অনেকগুলো ছবি, এবং সেগুলো কিভাবে শর্টকাটে ক্রপ করে রেজিস্ট্রেশন কিংবা অন্যান্য কাজের জন্য আমরা ব্যবহার করব। তো সেই জন্য প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে আমাদেরকে একটা ফটোশপ ওপেন করতে হবে। তো আমি অ্যাডোবি ফটোশপের 8.00 যে ভার্সনটি আছে এই ভার্সনটি আমি সর্বপ্রথম ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ফাইল অপশন, এই ফাইল অপশনে ক্লিক করতে হবে। ফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে ইম্পোর্ট অপশন যে আছে ইম্পোর্ট অপশনে ক্লিক করতে হবে। ইম্পোর্ট অপশনে ক্লিক করার পরে এখানে আমাদের যে স্ক্যানারগুলো আছে সেই স্ক্যানারগুলো এখানে শো করবে। স্ক্যানারের ধরন ভেদে এক এক স্ক্যানারের এক একটা নাম থাকতে পারে। যেমন আমার এখানে দুইটা স্ক্যানার রয়েছে, একটা হচ্ছে TW ব্রাদার DCP T220, এই একটা স্ক্যানার রয়েছে। আর একটা হচ্ছে যে আপনার স্টুডিও 2823 AM সিরিজের একটা স্ক্যানার আছে। তো আমি এখন এই স্টুডিও যে তোশিবার যে 2323 AM এর যে স্ক্যানারটা আছে এই স্ক্যানারটা দিয়ে আমি প্রথমে স্ক্যান করবো। তো স্ক্যান করার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে তিনটে অপশন রয়েছে। এখানে সর্বশেষ যে অপশনটা স্ক্যান, যে অপশনটা এই স্ক্যান অপশনে ক্লিক করতে হবে। স্ক্যান অপশনে ক্লিক করার পরে আমাদের ফাইলগুলো এখানে স্ক্যান হয়ে আসতেছে। এই ছবিগুলো স্ক্যান হওয়ার পরে আমাদেরকে এই উইন্ডোজটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে এই ছবিগুলো আমাদেরকে এখান থেকে একটু করতে হবে, মিনিমাইজ করে বড় করে নিতে হবে। বড় করার পরে এখন আমাদের এখানে অনেকগুলো ছবি রয়েছে, 1 2 3 4 5 5 আছে 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 27টা ছবি রয়েছে। এই 27টা ছবি যদি আমরা ক্রপ টুল দিয়ে আলাদা আলাদা ক্রপ করতে চাই সেক্ষেত্রে আমাদের অনেক সময়ের প্রয়োজন রয়েছে। কিন্তু এই ছবিগুলো যদি আমরা একসাথে একই ক্লিকে ক্রপ করতে পারি সেক্ষেত্রে দেখা গেছে আমাদের অনেকখানি সময় বেঁচে গেল। তো একসাথে একই ক্লিকে ক্রপ করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আবার পুনরায় ফাইল অপশনে যেতে হবে। ফাইল অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে এখানে একটা অপশন আছে অটোমেটেড। এই যে অটোমেটেড যে অপশনটা, এই অটোমেটেড অপশন থেকে একটু নিচে গেলে দেখবেন এখানে মাউসের কার্সার রাখার পরে একটু নিচে আসলে দেখবেন এখানে একটা ক্রপ একটা অপশন আছে। এই অপশনটা ক্লিক করলে আমাদের ছবিগুলো অটোমেটিক ক্রপ হওয়া শুরু করবে। এই যে আমাদের দেখে সব ছবিগুলো সুন্দরভাবে ক্রপ হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আমাদেরকে এখান থেকে ক্রপ টুলটা সিলেক্ট করতে হবে। ক্রপ টুলটা সিলেক্ট করার জন্য আমরা স্বাভাবিকভাবে যদি আমাদের কিবোর্ডের সি বাটনে ক্লিক করি, সি বাটনে ক্লিক করলে ক্রপ বাটনটা ক্লিক হয়ে আপনার সিলেক্ট হয়ে যাবে, অথবা আমরা মাউসের কার্সার দিয়েও এখান থেকে ক্রপ বাটনটা ক্লিক করে নিতে পারবো। স্বাভাবিকভাবে পাসপোর্ট সাইজের যে ছবি সেই ছবিগুলো করার জন্য আমাদের একটা মাপ রয়েছে, সেটা হলো গিয়া 40 মিলিমিটার এবং 50 মিলিমিটার। তো এখান থেকে আমরা কি করব, আমাদের পিক্সেল আছে সেখান থেকে আমরা মিলিমিটারে নিয়ে যাব। নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, মিলিমিটার নেওয়ার জন্য যে অপশনটা এখানে খেয়াল করে রাখবেন যে এখানে আমাদের একটা রুলার বার আছে, যে একটা রুলার আছে। এই রুলারটা স্বাভাবিকভাবে অনেক সময় অনেকের কম্পিউটার নাও থাকতে পারে। যদি না থাকে তো আমরা কি করব, এভাবে আমাদের হাইট থাকতে পারে। সেক্ষেত্রে হাইট থাকলে আমরা কম্পিউটার কিবোর্ডের কন্ট্রোল প্লাস আর বাটন একসাথে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখানে রুলার বাটনটা চলে আসবে। তো এখানে যদি আমাদের মিলিমিটার না থাকে সেক্ষেত্রে কি করতে হবে, এই রুলার বাটনের উপরে আমাদের মাউসের কার্সার নিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। আবারও বলছি, মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমাদেরকে মিলিমিটারসে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে পাসপোর্ট সাইজের যে ছবির যে মাপ 40, ওয়েট হবে 40 এবং হাইট হবে গিয়ে আপনার 50। 40 এবং 50 সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের কি করতে হবে, এটাকে ধরে সুন্দরভাবে ক্রপ করে নিতে হবে। এই যে দেখেন আস্তে আস্তে করে প্রাথমিক করতে একটু আপনাদের সময় লাগতে পারে। এবং এখন আমাদের ফুল এটা নেওয়া হলে, মাপটা নেওয়া হলে, যদি আমাদের অ্যারো বাটন আছে, যদি আমাদের বেশি কম থাকে তখন অ্যারো বাটন দিয়ে উপর নিচ করে আমরা একবার মিডল করে কিবোর্ড থেকে এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করলে আমাদের একটা এখানে সুন্দর একটা পাসপোর্ট সাইজের আমাদের ছবি এখানে কি হয়ে যাবে, ক্রপ করা হয়ে যাবে। এখন এই ছবিটাকে আমাদের যে কাজটা হলো, আমরা যদি এই রেজিস্ট্রেশন করতে চাই সেক্ষেত্রে এই ছবিটাকে আমাদের কম্পিউটার সেভ করতে হবে। কম্পিউটার সেভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমার কিবোর্ড থেকে কন্ট্রোল+S, আবার বলতেছি কন্ট্রোল+S বাটনে ক্লিক করতে হবে। কন্ট্রোল+S বাটনে ক্লিক করার পরে এখানে আমাদের একটা পপআপ এখানে আমাদের সামনে শো করবে। আমরা কি করব, আমাদের এখানে এই যে ছবির একটা লোকেশন সিলেক্ট করব, যে কোন লোকেশনে এই ছবিটা আমরা সিলেক্ট করব। আজকে আমরা একটা প্রতিষ্ঠানের কাজ করতেছি, তো সেক্ষেত্রে
যে প্রতিষ্ঠানে কাজ করতেছে সেই প্রতিষ্ঠানে ফাইলে যাব। সেই ফাইলে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এই দিস পিসি এখানে ক্লিক করতে হবে। কন্ট্রোল প্লাস এস বাটনে ক্লিক করার পরে এরকম একটা পপআপ আসলে আমরা কি করব, দিস পিসি অপশনে ক্লিক করব। দিস পিসি ডাবল ক্লিক করার পরে আমার ফাইলটা রয়েছে যে ড্রাইভটার ভিতরে, সাধারণত যার যে ড্রাইভের ভিতরে থাকবে সেই ড্রাইভটা সিলেক্ট করে নেবে। যেমন আমার ডি ড্রাইভ, অল এডুকেশন ইনস্টিটিউশন, এই ডি ড্রাইভে ক্লিক করার ডাবল ক্লিক করতে হবে। করার পরে এটা একটা মাদ্রাসার কাজ, সেই মাদ্রাসার আমি ক্লিক করলাম। তারপরে যেই মাদ্রাসার কাজ সেই মাদ্রাসার যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা আমি যাব। এই দুধর্ম একটা মাদ্রাসা আছে সেই, তারপরে এটা হচ্ছে আমার একটা রেজিস্ট্রেশনের কাজ যেহেতু আছে অলরেডিতে যাওয়ার পরে এখন আমার এটা ষষ্ঠ শ্রেণীর কাজ, এই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর, এর আগে আমি কোনো কাজ করি না, যেহেতু না করেছি এই জন্য আমি ক্লাস 6 একটা ফোল্ডার করে নেবো। ফোল্ডার করার জন্য কি করতে হবে, আমার মাউসের আবার রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলে এখানে আমার এই নিউ নামে একটা অপশন আসবে, এখান থেকে ফোল্ডার অপশনে যেতে হবে। এই ফোল্ডারে ক্লিক করার পরে এখানে যেহেতু ষষ্ঠ শ্রেণীর কাজ করতেছে আমি এখানে 6 লিখবো। 6 লেখার পরে এখানে এন্টার বাটন ডবল ক্লিক করে দেবো। এন্টার বাটন ডবল ক্লিক করলে ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এইখানে এখন আবার আমি একটা কাজটা করবো, যেহেতু ষষ্ঠ শ্রেণী 2025 সালের কাজ করতেছি, আমি আবার একটা নতুন ফোল্ডার করবো। মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে এখান থেকে আমি নিউ ফোল্ডারে ক্লিক করার পরে 2025 লিখলাম। 2025 লেখার পরে আবার আমি কিবোর্ডের এন্টারে ডবল ক্লিক করে দেবো। একসাথে ডবল ক্লিক করার পরে এই যে আমার জায়গাটা আসছে এই জায়গাটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে যে ছবিটা নিতেছি এইটা হলো মাদ্রাসা বোর্ডের ইএসআইএফ এর সিরিয়ালের 25 নম্বর সিরিয়াল। তো আমি কি করলাম, এখানে 25 লিখলাম। 25 লেখার পরে একটা স্পেস দিলাম। এই ছেলেটার নাম হচ্ছে কি ইমরান, আমি এখানে তার নাম লিখে ফেললাম ইমরান, IMRAN ইমরান। লেখার পরে এখন আমাদেরকে এটা সেভ দিতে হবে। সেভ দেওয়ার জন্য আমি স্বাভাবিকভাবে যে কাজটা করব, এখান থেকে সেভ দিতে পারবো, কিংবা আমরা যদি কিবোর্ডের এন্টার কয়েকবার ক্লিক করে 1 2 দুইটা ক্লিক করলে এটা আমার সেভ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।